৩০শে মার্চ বছরের প্রথম সূর্যগ্রহণ হয়, যার ফলে এই ৬টি রাশি হতে চলেছে কোটিপতি। বন্ধুরা, এই বছর ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ হয়েছে ২৯শে মার্চ, যা একটি আংশিক সূর্যগ্রহণ হয় এবং এর প্রভাব সারা বিশ্বে পড়েছে। এই গ্রহণটি চৈত্র মাসের অমাবস্যা তিথিতে হয়। অমাবস্যাতে এই সূর্যগ্রহণ হওয়ায় এর গুরুত্ব আরও বেশি পড়ে এবং যার প্রভাব পড়ে কয়েকটি রাশির ওপর, এবং সেই রাশির জাতক জাতিকারা হতে চলেছে অনেক কোটিপতি। অর্থ আসবে তাদের প্রচুর। মূলত এই সূর্যগ্রহণ বিশেষভাবে ১২টি রাশির ওপর প্রভাব ফেলেছে, যার মধ্যে ৬টি রাশির জন্য এটি ভাগ্য পরিবর্তনের মতো প্রভাব পড়েছে। বলা হয় যে এই রকম আশ্চর্যজনক সূর্যগ্রহণের কারণে এই ৬টি রাশির ওপর মহাদেবের বিশেষ কৃপাদৃষ্টি পড়তে চলেছে। এছাড়া ২৯শে মার্চের পরেই, অর্থাৎ গ্রহণের পরের দিন থেকেই চৈত্র নবরাত্রি শুরু হয়েছে, যা এই দিনটিকে আরও বিশেষ পবিত্র করে তুলেছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই সময় যেমন পূজা অর্চনা করা বারণ ছিল, ঠিক তেমনই নবরাত্রির থেকে পূজা অর্চনা করলে আপনারা বিশেষ ফল লাভ পাবেন। এমন অবস্থায় যদি আপনি এই বিরল সুযোগের সদ্ব্যবহার করতে পারেন, তাহলে তো আপনার জন্য তা খুবই মঙ্গলময় হবে। তবে এখন প্রশ্ন হলো, সেই সৌভাগ্যবান রাশিগুলো কি কি? কোন কোন রাশি হয়েছে সেই তালিকায় যাদের ওপর মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়েছে এবং যারা শীঘ্রই প্রচুর অর্থ লাভ করে কোটিপতি হতে চলেছেন? হ্যাঁ বন্ধুরা, আজকের এই সমস্ত প্রশ্নেরই উত্তর দেব এই ভিডিওটিতে। নমস্কার বন্ধুরা, উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ রয়েছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো কোন সেই ৬টি বিশেষ রাশি যার প্রভাবে আপনাদের এই রাশিগুলি কোটিপতি হতে চলেছেন, মহাদেবের কৃপা তাদের ওপর পড়তে চলেছেন। তাহলে ভিডিওটি পুরোটা দেখুন, কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন না। এবং ভিডিওটি শেষে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন মনে ভক্তি নিয়ে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথম রাশিটি হলো মকর রাশি। মকর রাশির জাতকদের ওপর ভগবান শিবের অপার কৃপা বর্ষিত হবে, যার ফলে অর্থলাভের এক বিশাল সুযোগ আসতে চলেছে। যারা ব্যবসা করেন তাদের জন্য ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের জন্যও এটি অত্যন্ত শুভ সময় হতে চলেছে, কারণ তাদের পদোন্নতির সুযোগ আসতে পারে। যারা বিদেশে পড়াশোনা বা চাকরি করতে চান তাদের জন্য শুভ সময় শুরু হতে চলেছে। পাশাপাশি এই রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধি হতে চলেছে এবং ব্যবসায় প্রচুর মুনাফা অর্জনের সুযোগ রয়েছে। মকর রাশির জাতকরা তাদের সমস্ত কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন এবং জীবনে এক নতুন দিশার সন্ধান পাবেন। শিবের বিশেষ কৃপায় তাদের জীবনের সমস্ত দুঃখ, কষ্ট ও বাধা দূর হবে এবং অপার সুখ লাভ করবে। পরবর্তী যে সৌভাগ্যবান রাশিটি রয়েছে সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতকদের জন্য এটি অত্যন্ত শুভ সময় হতে চলেছে। শিবের কৃপায় এই রাশির জাতকদের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। তাদের জীবনে সাফল্যের এক নতুন অধ্যায় শুরু হবে। বন্ধুরা, এই বিশেষ রাশিগুলির ওপর শিবের কৃপা যেমন বর্ষিত হবে এবং তাদের সমস্ত রকম দুঃখ কষ্ট দূরে চলে যাবে। পরবর্তী রাশিটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতকদের জন্য এটি অত্যন্ত শুভ সময় হতে চলেছে। শিবের আশীর্বাদে দীর্ঘদিন ধরে চলতে থাকা আর্থিক সমস্যাগুলি দূর হবে এবং নতুন অর্থ লাভের সম্ভাবনা বাড়বে। ব্যবসায়ীদের জন্য এটি লাভজনক সময়, কারণ তাদের মুনাফা বহুগুণে বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের পদোন্নতি
ও বেতন বৃদ্ধি পাবে। যারা বিদেশে পড়াশোনা ও চাকরির স্বপ্ন দেখছেন তাদের সেটি এবার পূরণ হতে চলেছে। চতুর্থ রাশিটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতকদের জন্য এই সময় অত্যন্ত শুভ। ব্যবসায়িক ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকারা বড় মুনাফার সুযোগ পাবেন। চাকরিজীবীদের জন্য এটি অত্যন্ত সফল সময় হতে চলেছে, কারণ তাদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির প্রচুর সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে চাকরির পরিকল্পনা করছেন তাদের জন্যও এটি শুভ সময়, এবং যারা নতুন গাড়ি বা নতুন বাড়ি বা নতুন ফ্ল্যাট করার চিন্তা করছেন তাদের জন্যও এই সময়টি অত্যন্ত ভালো। পঞ্চম রাশিটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতকদের জন্য এটি একদম শুভ সময় হতে চলেছে। তাদের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সমাজে তাদের পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়বে। হঠাৎ করেই জীবনে বড় সুযোগ আসতে পারে, যা তাদের ভবিষ্যৎকে এক নতুন দিশায় পরিচালিত করবে। চাকরিজীবীরা পদোন্নতির সম্ভাবনা পাবেন এবং ব্যবসায়ীদের অধিক মুনাফা লাভ হবে, যার ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে না থাকবে কোনো দুঃখ, না তো থাকবে কোনো কষ্ট। সমস্ত দুঃখ, কষ্ট, রোগ, ভোগ সব দূরে যাবে। মহাদেবের কৃপা, এছাড়া মা লক্ষ্মী, শ্রী বিষ্ণুর কৃপা এর ওপর বর্ষিত হতে চলেছে। পরবর্তী রাশিটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতকদের জন্য এটি অত্যন্ত শুভ সময় হতে চলেছে। শিবের কৃপায় জীবনের সমস্ত বাধা ও দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। ব্যবসায় লাভ হবে। চাকরির নতুন সুযোগ পাবেন যারা চাকরি খুঁজছেন, অর্থাৎ ভবঘুরে ব্যক্তিরা। এছাড়া কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হবে। যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এটি একদম উপযুক্ত সময়। চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য এটি শুভ সময় হতে চলেছে। এই সময় আর্থিক লাভের সম্ভাবনা প্রবল থাকবে। পরিবারের মধ্যে সুখ ও শান্তি বজায় থাকবে। বন্ধুরা, এই সমস্ত সৌভাগ্যবান রাশির জাতকদের জন্য এটি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। সূর্যগ্রহণের পর থেকে শিবের কৃপা তাদের ওপর পড়েছে, যার ফলে তাদের জীবনে আসতে চলেছে নতুন নতুন সুযোগ এবং সমস্ত বাধা তারা খুব সহজেই পেরিয়ে ফেলতে পারবে। বন্ধুরা, যদি আপনারা এই শুভ সময়ের অংশ নিতে চান তাহলে অবশ্যই মন থেকে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা।